আজকে যে দানবীর লেখছেন, আমি দানবীর না, মিথ্যা কথাই না, এটা ডাহা মিথ্যা কথা। দানবীর সে যে সবকিছু দান করতে পারে। দৈনিক লাখো কণ্ঠ। আজকের একটা চমৎকার দিন আজকে আমাদের জন্য এবং আপনাদের জন্য। একজন মুসলমান হিসেবে আমি বলবো, তো আজকের এই একটি সুন্দর দিনে এই বিএফডিসির একটি ইবাদতখানা, যেটা আল্লাহর ঘর, যেটি একটি জরাজীর্ণ হিসেবে ছিল, 2018 সালের ডিসেম্বর মাসে আমি এখানে আপনাদের আমন্ত্রণে আসার একটি সুযোগ পেয়েছিলাম এবং আসার পর থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মাগরিবের নামাজও আদায় করেছিলাম এখানে। সম্ভবত আমি আল্লাহর দরবারে সেই দিনই এই জরাজীর্ণ মসজিদে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছি, জীবনে যত ভালো কাজ তুমি আমার মাধ্যমে করিয়েছ, এই বিএফডিসির মসজিদ যদি আমার হাত দিয়ে তুমি করার তৌফিক দান করো, আমি তোমার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবো এবং শুকরিয়া আদায় করব। আমার সৃষ্টিকর্তা অত্যন্ত চমৎকার ভাবে সেই বিষয়টি নিষ্পত্তি করার সুযোগ ইতিমধ্যে তৈরি করে দিয়েছেন আমাকে। আমি প্রথমে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, এই সময়টা একটু বেশি লেগেছে। 18 থেকে 2022, মাঝখানে প্রায় 2.5 বছর। আপনারা জানেন বৈশ্বিক এই মহামারীর কারণে আমরা জাতে ব্যবসায়ী, কাপড় বানাই, বেশি খাই, এটাই হচ্ছে আমাদের পেশা। আপনাদের পেশা আমাদের চেয়ে আরো উন্নত, কারণ আমরা আপনাদের মতো সেলিব্রিটি হতে পারিনি। আপনাদের ওই দিক থেকে চিন্তা করলে আমি কিন্তু আপনাদের চেয়ে অনেক ছোট এবং খাটো। কাজেই আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি আজকের এই মঞ্চে উপবিষ্ট, আমার সবচেয়ে শ্রদ্ধা এবং আমার ছাত্র জীবনে যাকে দেখতাম অনেক কষ্ট করে প্রেক্ষাগৃহে, যাদের ছবি দেখতাম তার মধ্যে আলমগীর সাহেব আছেন, অনেক সিনিয়র মানুষ। আমরা তখন, আমার জানা মতে আমরা তখন 6 বা 7-এ পড়ি। অনেক সময় বলতাম এই লম্বা লোকটিকে আল্লাহ কত লম্বা বানাইছে, চিন্তা করতে পারি নাই, কারণ সাবানা তখন ওনার বুকের নিচে পড়ে থাকতো। এতে এই যে লোকটি, এই লোকটিকে আজকে এই মসজিদকে চাবি হস্তান্তর উপলক্ষে ওনার সামনাসামনি দেখা হবে, এটা আমার একটা সৌভাগ্যের বিষয় যে ওনাকে সামনাসামনি দেখতে পেরেছি। তারপরে এই কাঞ্চন ভাই আছে, আমাদের খুব কাছের জেলার লোক। ওমর সানি সাহেব আছেন, ওনাদেরকে সবাই, আমি সবার নাম বললে অনেক সময় ক্ষেপণ হবে। এই শিল্পে বা এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাথে জড়িত অনেকগুলি সংগঠন, আমি যা শুনলাম প্রায় 18টি সংগঠন। তার মধ্যে অনেক প্রযোজক আছেন, অনেক পরিচালক আছেন, অনেক শিল্পী আছেন, অনেক কলা কৌশলী আছেন, অনেক নৃত্যে যারা আছেন, অনেক লোকজন আছেন। আমি এত নাম বলতে পারবো না। আমি সবাইকে আমার তরফ থেকে আজকের এই একটি পবিত্র কাজকে সামনে রেখে এই পবিত্র আল্লাহর ঘরকে চাবি হস্তান্তর উপলক্ষে আমি আপনাদের সবাইকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফ থেকে এবং আমার সকল গুণগ্রাহী এবং শুভার্থীদের তরফ থেকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি তো আসলে বক্তৃতা দিতে জানি না, আর আপনারা যেভাবে সুন্দর সুন্দর করে অল্প কথায় গুছিয়ে আমাকে যেভাবে উৎসাহিত করেছেন, এটা আসলে আমি জীবনে, আমার এই ক্ষুদ্র জীবন, বেশি জীবন না, আমার বয়স 63, রানিং চলছে। 63 হয় নাই, এই 8ই আগস্টে 63 হবে। কাজেই এই 62 পারের পরে যে 63তে পা বেরিয়েছি, এই ক্ষুদ্র জীবনে আমার প্রায় 3 শতাধিক অনুষ্ঠান করার সুযোগ হয়েছে আমার। তার মধ্যে হাততালি দিলে তো কথা শুনবে না। তার মধ্যে আজকের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। যদিও এটা আল্লাহর ঘরকে চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠান,
কেন ব্যতিক্রম ধর্মী বলেছি? একটাই কারণ, যে কয়েক শতাধিক সেলিব্রিটিদের সাথে আজকে আমাদের নতুন করে আবার পরিচয়ের সুযোগ তৈরি হয়েছে। অনেকেই আমি সামনাসামনি দেখতে পেরেছি। এই বিষয়টি আমি, এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটি আমার জীবনে আরেকটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আগামী দিন আমি তাকে স্মরণ রাখবো যে না, একটা মসজিদ তৈরি করতে যায় অনেকগুলি মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদেরকে 18 কোটি মানুষ চিনে এবং বিভিন্নভাবে চিনে। তার মধ্যে আমি একটি ক্ষুদ্র মানুষ, আমিও চিনছি তাদেরকে এবং সামনাসামনি চিনছি। 18 কোটি মানুষ সবাই কিন্তু আপনাদেরকে ফেস টু ফেস চিনতে হয়তো পারেন নাই, বিভিন্নভাবে চিনে, কিন্তু আমি আজকে সৌভাগ্য হয়েছে আপনাদেরকে খুব কাছের থেকে দেখার জন্য। আমি অ্যাড্রেস করছি সকল উপস্থিতি, বিশেষ করে আমাদের যারা মিডিয়ায় কাজ করছেন, অনেক আমার ভাই বন্ধুরা আছেন, সেলিব্রিটিরা সবাই আছেন, এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আছেন এবং এই কর্পোরেশনের সাথে কর্মরত অনেক কর্মকর্তা কর্মচারী আছেন। অনেকের সাথে আজকে পরিচয় হয়ে গেছে। আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে আবারও কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। এখন আসি আমাদের মূল কথায়। আমি এখানে এসে একটু বিব্রত হয়ে গেছি। আপনারা জানেন আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো করার নেই। যদি তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমাকে না করান, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের হাদিসে আছে, কোরআনে আছে, এটা উল্লেখ আছে, আমার নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তৈরি না করলে এই পৃথিবী তৈরি হতো না। তিনিও কিন্তু এত মহামানব হিসাবে স্বীকৃতি পাওয়ার পরেও উনি কিন্তু কান্নাকাটি করছে আল্লাহর দরবারে, যে আল্লাহ, তুমি আমাকে এত এত মূল্যবান হিসেবে তৈরি করে তোমার দোস্ত বানাইছ, তোমার পিয়ারা বান্দা হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছ, কিন্তু তুমি তো আমাকে মসজিদ বানানোর সেই তৌফিক দান করনি। মসজিদ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা জানেন কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে। বেহেশত থেকে পাথর এনে ওনাকে পরীক্ষিত সৈনিক হিসেবে, মসজিদ বানানোর কারিগর হিসেবে ওনাকে দিয়ে সেটা করেছে। বিদায় আমরা নামাজের পরে আমরা যে ইয়াটি পড়ি, আমরা যে দুরূদটা পড়ি, দুরূদে ইব্রাহিম, সেটা কিন্তু আমার নবীর, এটা আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে এই দুরূদের মাধ্যমে আল্লাহর কাছে সেটা আবেদন করছিল। কি আবেদন করছিল? এটা হচ্ছে ইব্রাহিমের মতো ওনাকে সেই ত্যাগী মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য। কিন্তু আল্লাহ দেখেন কত জ্ঞানী মানুষ, এক একজনকে এক একভাবে স্বীকৃতি দিয়েছে। এই হিসেবে আমি জানি যে সবার দ্বারা কিন্তু আল্লাহ সব কাজ করাননি। জানি না আমার মতো এই ক্ষুদ্র পাপী মানুষটিকে দিয়ে কেন আল্লাহ তার এই ঘরকে সংস্কার করা, বানানো এই তৌফিক দিয়েছেন। আপনারা আমাকে আজকে বিব্রত করছেন এই কারণে আমি বলবো, এই যে ফুল, এই যে গেট, এটা কিন্তু আমার না। আল্লাহর ঘর বানাইতে কোনো নেম প্লেট ব্যবহার করা যায় না, যার জন্য আমি নেম প্লেট দিতে বারবার বারণ করছিলাম সানিকে, আমার কোনো নেম প্লেট থাকবে না। নেম প্লেট কারা দেয়? এই ঘর বানানোর টাকা কি আমি কামাই করার কোনো যোগ্যতা আছে? নাই। তার কাছে পাওয়ার, যিনি আমাকে সেই সক্ষমতাটি দিয়েছেন। কার নাম সংযোজন হবে এখানে? আল্লাহর ঘরে আল্লাহর নাম সংযোজন হবে। আল্লাহু আকবার কই আল্লাহর ঘরে ঢুকতে হবে। কাজী এই জায়গায় তো কাদির মোল্লা কই আল্লাহর ঘরে ঢুকলে তো আল্লাহর শরীকি গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে শরীক হয়ে যাবে। আল্লাহকে পাশাপাশি আরেকজন মানুষকে শরীক করে ফেলা হবে, শরীক গুনাহ মাফ হয় না। কাজী এই জায়গায় আমার নাম সম্বলিত থাকতে পারে না। আপনারা যে ফুল দিচ্ছেন আমি নিছি, কিন্তু আমার এই মাস্ক লাগানো দেখে বুঝতে পারেন না আমার মুখটুক অনেক কালো হয়ে গেছে, যে আমি কি নিচ্ছি, কি করতেছি। উনি বুঝতে পেরেছে, কাঞ্চন ভাই বুঝতে পেরেছে, এটা ঠিক না। আজকের অনুষ্ঠান কিন্তু বক্তৃতা দিতে আসিনি, একটু আলোচনা করবো। আর বক্তৃতা আমি জানিও না, আমি বক্তৃতা জীবনে ধেয়েও নাই। এই বিষয়গুলো আপনাদের জানা দরকার, যে মসজিদ
আল্লাহর ঘরের চাবি হস্তান্তর করা বা আল্লাহর ঘরের দরজা খোলা, আল্লাহর ঘরের দরজা যে আল্লাহকে ডাকা, এখানে কোনো মানুষকে সম মর্যাদা বা মানুষের কোনো সমতায় আনা যাবে না। এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহর ঘর আল্লাহকে ডাকছি, আল্লাহর ঘর নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আপনারা জানেন আমার সাথে যে নামাজ পড়ছিলেন, আমি সাধারণত 2 রাকাত নফল নামাজ পড়ি নরমালি। আমি আরো 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছি। যে 2 রাকাত নামাজ হয়েছে আল্লাহর ঘরটি যে নির্মিত হয়েছে তার শুকরিয়া আদায় করেছি। কেন? আপনারা আমাকে খুশি করবেন ফুল দিয়া। 3 দিন পরে এই ফুল আমার গাড়ির পিছনে ব্যাগডালায় নিয়ে গেলে এই ফুল 3 দিন পরে পচে যাবে। কিন্তু কাঞ্চন ভাই যেই কথা বলছে, এই ঘরে যতগুলি মানুষ আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, তার সওয়াব তিনি সিংহভাগ নেবেন। আর যার দ্বারা এত সুন্দর একটি ইবাদতখানা তৈরি হয়েছে তার সওয়াব কিন্তু কিয়ামত পর্যন্ত তার আমলনামায় লেখা থাকবে। এটাই সত্য। কাজে ওই জায়গার মধ্যে আমি ফুল নিয়া ওই যে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে দলিলের মধ্যে আমি কেন ওভার রাইটিং করতে যাব? একটা লেখা, সুন্দর লেখাকে আবার এটার মধ্যে কলম ঘুরালে কিন্তু লেখাটা মোটা হয়ে যায়, ওভার রাইটিং হয়ে যায়। আপনারা আমাকে ওভার রাইটিং করছেন, এই জন্য সৃষ্টিকর্তার দরবারে আমি এই পাপী বন্দা আজকে এই মসজিদ চাবি হস্তান্তর করতে আইসা আল্লাহ যাতে আমাদের এই কর্মকাণ্ডকে ওভার রাইটিং হিসেবে লিখিত না কইরা আমাদেরকে যাতে মাফ করে দেয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। কাজে আমি এই বিষয়গুলি বলার কারণ একটাই, যে আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়, অনেকে কষ্ট পাচ্ছেন যে আমরা ফুল দিলাম আর উনি আমাদেরকে বেজ্জিতি করে ছাড়লো। আসলে এই দুনিয়ার বেজ্জিতি না, আখিরাতের ইজ্জত হচ্ছে সবচেয়ে বড় সম্মানের বিষয়। আমরা এখানে কয়দিন থাকবো? এই যে ভাই জীবনের শেষ প্রান্ত স্বীকার করছে, আর নয় 10 বছর, নয় 20 বছর, নয় আরো 40 বছর বাঁচবো, কিন্তু যেতে তো হবে। সেই দুনিয়ার জন্য যতটুকু আজকে কর্ম করবে, যতটুকু ভালো কাজ করবে, যতটুকু সুন্দর কাজ করবে, এটাই কিন্তু ওনার সাথে সঙ্গী হয়ে যাবে। আজকে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমাকে সময় আছে 10-5 মিনিট বলি। আমি তো ব্যবসায়ী, কাপড় বানাই, আপনারা জানেন। আমি থার্মেক্স গ্রুপ, যে গ্রুপের মধ্যে 17টি শিল্প রান আছে, এখন 21,753টি কর্মচারী কাজ করতেছে, কর্মচারী প্রায় 22,000-এর কাছাকাছি লোক কাজ করে। এই লোকগুলির কাজ করাইতে যাইয়া আমার লাভ লোকসান হিসাব করি না। আমি হিসাব করি একটি লোক যদি এখানে কাজ করে, তার পরিবারে যদি অন এভারেজ বাপ মা, তার স্ত্রী আর তার 2 সন্তান ধরি, তাহলে এভারেজ যদি 5টা করে লোক ধরি, তাহলে 1 লক্ষ লোক এই কাজের সাথে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়ে আছে। তাহলে 1 লক্ষ লোকের কাজের সংস্থানকে আমি চিন্তা করি, আমার কি প্রফিট হইল না হইল এই চিন্তা কিন্তু আমি করি না। কাঞ্চন আমার আলমগীর ভাই আমাকে প্রশ্ন করছিল কত মসজিদ বানাইছেন। আমি প্রশ্নের উত্তরে বিব্রত, উত্তর দিব কি দিব না। তারপরে আলমগীর ভাই এত সিনিয়র মানুষ জিজ্ঞাসা করছে, কানে কানে বলছি যে মোটামুটি একটা হিসাব আছে, সব হিসাব রাখি না। কেন রাখি না জানেন? এই খাটো ছোটো মানুষটিকে আল্লাহ যখন তৌফিক দিছে, আল্লাহর কোনো আলাদা লেজারে বা কম্পিউটারের কোনো মানে ইয়াতে, এই পেন ড্রাইভে এমন কোনো হিসাব রাখে নাই যে আমাকে এতটুকু দিবে আর এতটুকু দিবে না। যে আল্লাহ আমাকে হিসাব ছাড়া কাজ করার তৌফিক দিছে, তার কাজ করতে গিয়ে আমার এত হিসাব নিকাশের প্রয়োজনটা কি বলেন তো? কোনো প্রয়োজন নেই। আমি এত অ্যাকাউন্টেবিলিটিকে পছন্দ করি না। আমি পছন্দ করি কি জানেননি? কাজ করতেছি, ভালো করতেছি কিনা খারাপ করতেছি, এইটা আমার বিবেকের কাছে কতটুকু মনে হয়। যদি ভালো করে থাকে নিশ্চয়ই প্রশংসার দাবিদার, আর খারাপ করলে পুরস্কার তিরস্কারের মধ্যে তিরস্কার নিয়ে বাড়ি যেতে হবে। আমি এটা চিন্তা করি। আজকে আমি কোনোদিনই আমার জন্য চিন্তা করি না। আমি চিন্তা করি সবসময় আমার কর্মটি সঠিক আছে কিনা, আমার যা করতেছি সেটার মধ্যে আল্লাহর দেওয়া নির্দেশনা প্রতিপালিত হচ্ছে কিনা।
আল্লাহ তাতে সন্তুষ্ট হচ্ছেন কিনা আমি সবসময় চিন্তা করি, যার জন্য আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। আমি তেমন তো খুব একটা মহাপুরুষ না, লেখাপড়াও খুব একটা বেশি করতে পারিনি, কারণ বাপের টাকা ছিল না, নিজের অভাবের সংসার ছিল, এক বেলা খাইলে দুই বেলা খাবার জুটতো না, স্কুলে বেতন দিতে পারতাম না, মানুষের কাছ থেকে বই হালত করে নেওয়া, বই কেনার তৌফিক ছিল না, এক হাফ প্যান্ট পরে এক শর্ট জামা এক হাফাতা শার্ট পরে 2 বছর 3 বছর স্কুলে আসা যাওয়া করতে হইতো। এই সমস্ত পরিবার থেকে উঠে আসার পরে একটি মানুষ তার জীবনে এত অ্যাকাউন্টেবিলিটিতে যাওয়া যায় না। একটা জায়গায় আমি এক হিসাব রাখি যে আসলে যে সৃষ্টিকর্তা আমাকে এই মানে দুরভিশ্ব পরিস্থিতির থেকে, এই বিধ্বস্ত পরিস্থিতির থেকে আমাকে ক্রমাগতভাবে উনার গায়েবী এবং ওনার কুদরতি হাতের ইশারা বাই ওনার ইচ্ছায় আমি আজকে হাঁটি হাঁটি পাপা করতে করতে একটা জায়গায় আসছি, তাহলে আমাকে কি করতে হবে, আমার কি করা উচিত, আমি সেই হিসাব করি। কেন আজকে পিছনের কথা যদি চিন্তা করি তাহলে আমার চিন্তা সামনে অবশ্যই করতে হবে। আমি বিমানকে চিন্তা করি, একটি উড়োজাহাজ যত স্পিডে সামনে যাবে তত স্পিডে কিন্তু তার পিছন থেকে ধোঁয়া নির্গত হতে থাকবে, এটি এসে বিমানের ধর্ম। তা আমি চিন্তা করি আমি যত সামনে যাব, আর যার আঙ্গুলের ইশারায়, যার কুদরতি ইশারায় আমি আজকাল এই জায়গা পর্যন্ত চলে আসছি, ওনাকে কি করে খুশি করা যায়। ওনার খুশির সবচেয়ে বড় মুজিজা হয়েছে তার সৃষ্টিকে খুশি করা। আল্লাহ তো ঘুষ নিবে না, নিবে? আমি যত টাকাই দেই, অনেক মানুষে উৎকোষ নেয়, কিন্তু সৃষ্টিকর্তাকে গভীর রাত্রে বা কোনো এমন ঠিকানা আছে যেখানে যে আমি বস্তার বস্তার টাকা দিয়ে আসলে আমাকে আরো মিল ইন্ডাস্ট্রির মালিক বানাবে? খুঁজে পাওয়ার কোনো রাস্তা আছে? বলেন, কেউ দেখছেন আল্লাহরে? আমার নবী দেখছে? সবচেয়ে কাছের ব্যক্তি ছিল আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও মেরাজ শরীফে যায়া একটা তীর টান দিলে যতটুকু যায় অতটুকু কাছাকাছি যায়ও কিন্তু আল্লাহ সেই কুদরতির চেহারা কিন্তু ওনার সামনে বাইসা উঠে নাই। যদি বাইসা উঠতো তাইলে কি হইতো? তাইলে ওইখান থেকে নজরবন্দি করা আল্লাহর চেহারা কতটুকু দেখতে সুন্দর, কতটুকু নুরানি, এই নজরবন্দি চোখের বন্দিতে আইসা এটার পাশাপাশি একটা কি করতো, মূর্তি বানাইতো, নাহলে একটা ডুপ্লিকেট আর একটা আল্লাহ বানাই লাইতো। সেই আল্লাহকে আজকে আমাদের মোনাজাত মানে প্রার্থনা করতে হইতো, মসজিদে গিয়ে প্রার্থনা করতে হতো। ইমানি জোরটা থাকতো না, ইমান থাকতো না মানুষের মধ্যে। কাজী আল্লাহ কত বড় শক্তিশালী দেখেন, যে মেরাজ শরীফে এত কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ কিন্তু ধরা দেয়নি, দেখার সুযোগ নাই। তাইলে সেই যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, নিজে আমরা কেউ দেখতেছি না, কিন্তু ইমান নিয়ে যে আল্লাহকে আমরা ইবাদত করতেছি, সেই আল্লাহকে তো ঘোষ দেওয়ার কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? সেই আল্লাহকে খুঁজে পাইতে গেলে একটাই করতে হবে, সেটা আল্লাহর পছন্দের যতগুলি কর্মকাণ্ড আছে সেই কাজগুলি করতে হবে। সেই কাজ করতে গিয়েই প্রথম কাজটি হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। আমরা কি সেটা পারি? অনেক ক্ষেত্রে পারি না। আজকেই দেখেন পৃথিবীতে, আপনারা তো একটা কর্পোরেশনের সাথে জড়িত, একটা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, এই আপনাদের নির্বাচন হচ্ছে, এই ভোট নিয়ে আপনাদের মধ্যে কত ধরনের দ্বন্দ্ব, কত ধরনের মনোমালিন্য, কত কিছু হচ্ছে, এবং একজনের সাথে আরেকজনের কথাও বলতেছেন না ঠিক মতো। তাহলে এই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারছি না। একটা সাধারণ ইলেকশন, একজন পাশ করলে আরেকজন ফেল করবে, তাই বললে তো আমরা দেশ ত্যাগ করতে পারবো না। কিন্তু এই জায়গাটার মধ্যে আমাদের আরেকটু সহনশীল হওয়া উচিত, আরেকটু সমন্বয় হওয়া উচিত, আরেকটু আন্তরিক হওয়া উচিত, আরেকটু কাছাকাছি আসা উচিত। ইলেকশন শেষ, মতের মিল নাই, একজনকে ভোট দিলাম না, আরেকজনকে দিলাম, যারে দিলাম সে চলে গেল, আবার ওই লোকটি যদি আসছে ভালো কাজ করে, পরের বছর উনি চলে আসবে। তাই বললে আমার এই শিল্প জগতের, অর্থাৎ এই ইন্ডাস্ট্রির এক ভাইকে তো আরেক ভাই এত খাটো ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
কোনো সুযোগ নেই। আমরা দেখছি মসজিদে কিছুটা বিভেদ, কিছুটা একটু ভাগাভাগি। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করছে কি ভাগ করে করছে? একটা বিভাজন আছে, কয়েকটা বিভাজন আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা হচ্ছে ধর্ম বিশেষে বিভাজন আছে। কিন্তু মানুষ হিসেবে তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত না। আমরা মানুষ, আমরা মানুষকে ভালোবাসবো, ধর্মকে নয়। এক ধর্মের লোক দেখে অন্য ধর্মের লোক দেখে তাকে ভালোবাসবো না, ভালোবাসবো। তারপরে আসুন একটু সহজ হই, একটু সুন্দর হই, থাকবে। ভাই একটু কথা বন্ধ করবেন প্লিজ। আমার আবার স্বভাব খারাপ, কেউ পিছন থেকে কথা বললে আমি ভয় পাই যাই, আমি আর কথা বলতে পারি না সবসময়। তো যাই হোক, আমি কিন্তু নরসিংদীর ভাষায় কথা বলতেছি, এটা ছেলেরা জানে। আরেকটা ব্যাপার দেখলাম যে সবাই নরসিংদী করতেছেন। নরসিংদী তো বাংলাদেশের মানচিত্রের একটা জেলা, সারা বাংলাদেশে ৬৬টা জেলা আছে। আমরা মানুষকে ভালোবাসি, নরসিংদীকে নয়। সবাই আমরা মানুষ, একযোগে ভালোবাসার হাত বাড়ায় দিই। কে কোত্থেকে আসলো ওই পর্সা নকশা না দেখা আল্লাহর সৃষ্টি হিসেবে আমরা মানুষকে ভালোবাসি, তাইলে আমাদের আরো অনেক কিছু সহজ হয়ে যাবে। যেই কথায় আসতেছিলাম, কেন আজকে আমি ব্যবসায়ী হইয়া, এই যে বললেন যে কোটি টাকাতে মসজিদ বানাইছে, আমি কিন্তু বলি নাই কোটি টাকা খরচ হয়েছে। আমি বলছি কখনো? আমার বাকি জীবনে আমি বলবো না, কারণ এই কোটি টাকায় মসজিদ বানাইছি এটা বলার কথা না আমার। তাইলে আল্লাহ কি করে? আল্লাহর সাথে আমি কিন্তু বাহাদুরিটা নিয়ে গেলাম। প্রশংসা আমি আল্লাহর কাছে নিতে হইলে আল্লাহ আমাকে প্রশংসার জায়গায় নিয়ে যাবে। আমি কেন বলতে যাব? আমি এই জিনিসটা বলতে অক্ষম। এখন এই ব্যবসায়ী সুতা বাইরের থেকে তুলা আমদানি করে সুতা বানায়া, কাপড় বানায়া, রং কইরা, ডাইং কইরা, ফিনিশিং কইরা, গার্মেন্টস বানায়া, দেশের বাইরে বাজারজাত কইরা, তার এই ছোট্ট ছোট্ট প্রফিট থেকে আমরা যে এইভাবে কাজগুলি করতেছি, এর পিছনে তো নিশ্চয়ই একটা অন্তর্নিহিত কারণ থাকতেই পারে। সেই কারণগুলি কি? একটাই কারণ আপনাদেরকে বলে দিই, আপনিও করবেন, আমাকে যদি ফলো করেন আপনিও করা উচিত, এই জন্য বলতেছি। সেই কারণগুলি একটাই, আমি আমার আসল জায়গায় চলে যাই। তখন কোন জায়গায়? যেই লোকটি তার স্কুল জীবন পার করছে বাপ মা অ্যাবসেন্ট অবস্থায়, অর্থাৎ আমার বাবা মারা গেছে 80 পড়ার সময়, মা সরে গেছে 9-এ ওঠার আগেই। আমার জেনারেশনে কেউ নাই, সবাই কষ্ট করে মারা গেছে, একের পর এক নাই, বাবা মা ভাই বোন কেউ নাই। অর্থাৎ এই একটি ছেলে তার লেখাপড়া করবে না মানুষের বাড়িতে বছরে কাটবে, নাকি মানুষের বাড়িতে কাজ করবে, সেই জায়গার থেকে নিজের গ্রামে লজিং থেকে টিউশনি করে করে মেট্রিক পাস করার পরে যখন কলেজ লাইফে গেলাম, তখন আমার কলেজ লাইফে আর গার্জিয়ান নাই। অনেক কষ্ট করে আবারও লজিং এবং টিউশনি, বন্ধু বান্ধবদের কাছ থেকে বই খাতা কলম বিভিন্নভাবে সংগ্রহ করেই কিন্তু কলেজ লাইফটাও পার করলাম। কিন্তু এই হতভাগার ভাগ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সেই টাকা জোগাড় আর হয়নি। মাত্র অল্প কটা টাকা, 365 টাকার মামলা ছিল, 2 বছরের বকেয়া আর বোর্ডের ফি। তখন সেই কাদির মোল্লার জন্ম নরসিংদী কেন, আশেপাশের কোনো জেলায় হয়নি, যে একটি মানুষ সেদিন আমাকে এই টাকাটা দিয়ে আমার এই পরীক্ষার দাখিলা ফর্মটা পূরণ করার জন্য সহযোগিতার হাত বাড়ায় দিবে। এই কষ্ট দুঃখ বেদনা মাথায় নিয়ে লজিং বাড়ির থেকে অনেক ক্ষোভ জিত আক্রোশ নিয়ে এতিম মানুষ হিসাবে পালাইয়ে চলে আসলাম। বহুরাত্রে কাউকে বলি নাই, শুরু হলো কাদের মোল্লার জীবনের যাত্রা। এই যাত্রার থেকে এখনো থামি নাই, এখনো বাইরে, জানি না মৃত্যুর আগে সেই যাত্রা থামবে কিনা। এই যাত্রা করতে করতে যেখানে আসছি সেইখানে আজকের ইটাখোলা, এই যে আপনি যাওয়ার সময় দেখবেন ইটাখোলা আসার পরেই আমার বাসের ভাড়া নাই,
লজিং ব্যক্তি পালায় আসি, ভাড়া থাকবে কোথেকে? আর ভাড়া দেওয়ার মতো সক্ষমতা থাকলে তো ফর্ম ফিল আপই করতে পারতাম। নাই, কন্ট্রাক্টর একদিকে ঠেলতেছে ভাড়ার জন্য, আর আমি খালি পিছনে যাইতেছি। এক সময় বাসের শেষ সীমানা পর্যন্ত যাওয়ার পরে ঠিকাদার আমাকে বুঝতেই ফেলছে যে আমার কাছে টাকা নেই। গাড় ধাক্কা দেয় নাই, বলছে না যান। এই নামলাম, এই ইটাখোলা নামলাম, ময়মনসিংহ গফরগাঁয়ের কামলাদের সাথে 4 দিন কাম করে 1 টাকা রোজে 4 টাকা কামাই করলাম। এই মানুষের জমিতে এই ছাত্র অবস্থায় জীবনে প্রথম আমার ইনকাম হলো হালাল ইনকাম, যে মানুষের জমিতে পাট ক্ষেত নিড়া দিয়া, পাট খেতে আগাছাকে পরিষ্কার করে এই ময়মনসিংহ কামলাদের সাথে আমি 4 টাকা রোজগার করলাম। শুরু হলো আমার জীবন। সেই 4 টাকা গেলাম নরসিংদী, আসবো ঢাকা, উঠলাম ট্রেনে, ভুল ট্রেনে নিয়ে গেল মদনগঞ্জ, নারায়ণগঞ্জে। ঢাকার ট্রেন বুঝতে পারি নাই, ভুল ট্রেন আমার জীবনের সমস্ত ভুল ভাঙিয়ে দিল। সেই ভুল ট্রেন মদনগঞ্জ থেকে আমি তখন সোনাকান্দা একটা চায়ের স্টলে মানুষে পুরি খায়, চা খায়, 4 টাকা বুঝি, কঠোর ক্ষুধা। বিকালবেলা ট্রেনে উঠছি, খাই নাই, সারা রাত স্টেশনে বসে রয়েছি, খাই নাই। 4 টাকা বাংলে কি করবো, আর কোনো পুঁজি নাই, ভিক্ষা ছাড়া উপায় নাই। এই অবস্থার মধ্যে পুরিও খেলাম না। চিন্তা করলাম কি করে, একটা পেপার দেখলাম মেরিন টেকনোলজিতে 40 টাকা স্টাইপেন্ড দিবে, কারিগরি শিক্ষা নেওয়া যাবে। 40 টাকার লোভে আব্দুল কাদের মোল্লা তখন আবেদন করলো সহস্তে লেখা, নারায়ণগঞ্জ মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা। আবেদন গ্রাহ্য হলো, গ্রহণ হলো, ইন্টারভিউ দিলাম, টিকলাম। 4 টাকাতে 3.5 টাকার মতো ভেঙে ফেলছি দৌড়াদৌড়ি করে। 8 আনা পুঁজি নিয়ে ভর্তি হয়ে গেলাম। ভর্তির পরে আবার সেই লজিং, জীবনের কত ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম। বন্দরে এক লজিং পাইলাম, 3 জনে খাওয়াইব, 14 বাচ্চা লেখাপড়া করে 1 বেলা ভাত, 3 বাড়িতে ভাত আসে। আমি কেমন ক্ষুধার, কেমন পেটুয়া মানুষ। আল্লাহ আমার পরীক্ষা করাচ্ছে, হয়তো আমি থামি নাই। রাত্রে খাবার আরেকবার ফরাজি কান্দার একটা লজিংয়ে রাতে খাবার খেলাম। ওইখানে আবার একজন ছেলে একটা মেয়ে, উনি কুয়েত থাকে, ওই কুয়েতি ভদ্রলোকের বাড়ি তার ছেলে মেয়েকে লেখাপড়া করাবো। কথা তো শুনেই না, বড়টা লেখাপড়া করবে না, এর খেলাধুলা করে, মেয়েটা কিছু পরে। যাই হোক, আমি বহু চেষ্টা করে 1 বেলা ভাত খাই, আর দুপুরে তো এই 3 বাড়ির খাবার 14 বাচ্চা পড়ায় খাইতে হয়। সকালে 10 টাকা কাইটা ফেলে সিট ভাড়া আর নাস্তার জন্য, আর 30 টাকা বুঝি। জীবনে এই প্রথম প্যান্ট কিনলাম গিয়া, ক্লাস শুরু হয়ে গেল। নারায়ণগঞ্জ হংস সিনেমা আছে, নাম আমরা যারা পুরান তারা জানেন। হংস সিনেমার এখান থেকে রেডিমেড প্যান্ট কিনলাম। এই জীবনে প্যান্ট শিখলাম পরা। শুরু হলো কাদের মোল্লার জীবন। তারপর থেকে চলে গেলাম 3 বছর এই কারিগরি শিক্ষার পরে সরকারি খরচে চলে গেলাম সিঙ্গাপুরে। 5 বছর ছিলাম। বউ নাই, সংসার নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, একা একা সংসার, একা একা মানুষ। মোটামুটি একটা পুঁজি আহরণ করলাম। এই পুঁজি নিয়ে বাংলাদেশে ব্যাক করলাম 5 বছর পরে। আসার পরে দেখলাম টাকা যদি ভাঙ্গা ফেলি তাহলে তো আবার যেই কদু সেই লাউ হয়ে যাব। টাকা রাইখে দিলাম, চাকরি খুঁজতে থাকলাম। চাকরি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে চাকরি পাইলাম তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। 7 বছর চাকরি করলাম। অপরাধ ছিল, রাজনীতি করি না, একটাই ভুল, 7 বছরে আমার 14 জায়গায় বদলি করছে। রাজনীতি করি না দেখে। তিতাসে 2টা দল ছিল, 2 পার্টি, 2টা করতে হবে। আমি করি না, কারণ আমি রাজনীতি করার মতো সেই সৎ সাহস আমার ছিল না, এখনো নাই। এই কারণে 14 বার বদলি করছে, রাগ করে চাকরি ছেড়ে দিলাম। জিদে না, আর সম্ভব না এগুলো। এক পর্যায়ে চিন্তা করলাম যে যেহেতু কারিগরি শিক্ষা আছে, একটা সুন্দর কিছু করতে হবে। সোনালী ব্যাংকে গেলাম, হাতে বই ধরে কান্নাকাটি করলাম।
তৎকালীন এই করোনায় মারা গেছে ইব্রাহিম খালিদ সাহেব, তখন ম্যানেজিং ডাইরেক্টর। ইব্রাহিম খালিদ সাহেবের আমলে মাত্র আমার তখন পুঁজি হয়েছে 18 লাখ টাকা। সিঙ্গাপুরতে আনা টাকা এফডিআর করা ছিল। এই টাকাটা আমার ইকুইটি এস্টাবলিশড, আর সোনালী ব্যাংক লোন দিল আমাকে 94 লাখ টাকা। এই শুরু হইল কাপড়ের ব্যবসা। এই কাপড়ের ব্যবসা থেকে ছোট্ট পরিসর থেকে আস্তে আস্তে ক্রমাগতভাবে হাঁটি করতে করতে এখন বাংলাদেশে কাপড় প্রস্তুতকারী সংস্থাদের মধ্যে টপ 10-এর মধ্যে বা টপ 20-র মধ্যে আমাদের নাম ইনশাআল্লাহ চলে আসে। এই জীবনের ইতিহাসে এখন হচ্ছে আমরা এক্সপোর্টার। আমরা ইউরোপে, আমেরিকায় সব জায়গায় এক্সপোর্ট করি, জাপানে। এখন কথা হয়েছে এই লম্বা জার্নিতে আমার ভিতরে একটি জিনিস কাজ করছে, যে আমি তো না খাওয়া পরিবারের সন্তান, না পড়া পরিবারের সন্তান। আমার সেই দিনই আমার চোখে পানি, ওই ট্রেনে বসে আল্লাহর দরবারে হয়তো পয়সা গেছে, এই যে 365 টাকা জোগাড় করতে পারি নাই। তখন প্রভাবর্তী একটা জায়গা আছে ওই মদনগঞ্জ লাইনে, ওইখানে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তখন প্রার্থনা করলাম যে আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করছো, আজকে যেই কারণে আমি অল্প কটা টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারি নাই, যদি কোনো দিন তুমি আমাকে একটু সুযোগ দাও, আমার জীবনের যে প্রথম কাজ হবে সেটি হবে কলেজ বানাবো। আগে আল্লাহ যা করছে কপাল, আমার জীবনের সদগায়ে জারিয়ার প্রথম কাজটি হচ্ছে আমার কলেজ বানাবো। কলেজ বানাবো, এটি হচ্ছে আমার প্রথম কাজ, এবং সেটা আমার গ্রামে করছি। আপনারা জেনে খুশি হবেন, 1995 সালে এই আমার গ্রামে মনোহরদীতে পাঁচকান্দি ডিগ্রি কলেজ নামে যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ইনশাল্লাহ আমার মতো এই ক্ষুদ্র মানুষের টাকায় সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই কলেজ থেকে আরো জেনে খুশি হবেন, আজকে যত জায়গায় আমরা যাই, আপনি 53টি পাবলিক ইউনিভার্সিটিতে এই কলেজের ছেলেমেয়েরা আজকে অধ্যয়নরত আছে। আপনি ঢাকা ইউনিভার্সিটির 4 থেকে 5 জন টিচার আছে, জাহাঙ্গীরনগরে আছে প্রায় 2-3 জন, বুয়েটের টিচার আছে 3-4 জন, মানে অনেক উপরে চলে গেছে। কষ্ট কিন্তু আমার নেই। কেন নেই জানেন? আমি ফর্ম ফিল আপ করতে পারি নাই, এই আঘাত কিন্তু আমাকে আঘাত দেয় না। যখন আমার এলাকার আমার অসহায় মানুষ, যার মা পিঠাগ্রস্ত, যার বাবা ভ্যান গাড়ি চালাইতো যে ব্যক্তিটি, সেই ব্যক্তির ছেলে আজকে আণবিক গবেষণা কেন্দ্রের ডিজি, আমার কলেজের ছাত্র। কাজী তার যে কষ্ট নিবারণ হয়েছে, তার বাড়িতে যে ইটের দেওয়াল হয়েছে, আমি না পারলে কোনো কষ্ট নেই। তো ওই লোকটি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আণবিক গবেষণা কেন্দ্রের আজকে ডিজি হয়েছে। আমি পারি নাই সার্টিফিকেট নিতে, তাতে কষ্ট নাই। কিন্তু ওই লোকটি আমার টাকায় সার্টিফিকেট গ্রহণ করে তো বাংলাদেশের কোনো একটা জায়গাকে লিড করছে। এই সান্ত্বনা, এই পাওয়ার চেয়ে বেশি পাওয়া আমাকে আনন্দ দিতে পারে না। তারপরে চলে আসলাম, এখন অনেক কলেজ স্কুল ইতিমধ্যে আমার দ্বারা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জেনে আশ্চর্য হবেন, আমার নরসিংদী জেলায় 418টি স্কুল অ্যান্ড কলেজ, এমন কোন স্কুল কলেজ পাবেন না যেখানে কাদের মোল্লার অনুদান পৌঁছে নাই। এটা আমাদের একটা বিশাল বড় পাওয়া। কারণটা কি? কারণটা হয়েছে ওই যে কষ্ট, আর যাতে কোনো কাদের মোল্লারা ফর্ম ফিল আপ করতে ব্যর্থ না হয়। কি পদ্ধতি চালু করছি জানেন? প্রত্যেকটা স্কুল অ্যান্ড কলেজে 50 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 15 লক্ষ টাকার এফডিআর দিয়ে দিচ্ছি। ওই এফডিআর এর লভ্যাংশ থেকে আর কোনোটায় বিল্ডিং বানাইছি, কোনোটায় জায়গা অধিগ্রহণ করছি, কোনোটায় গিয়ে দেখেন ওই কলেজের যত রকমের টিচারের সমস্যা আছে, ওই টিচারের সমস্যা সমাধান করতে গিয়া ওইখানে একটা ফান্ড ডাইভার্ট করছে। এর কারণটা কি জানেন? কারণ একটাই, যে এই অজপাড়া গায়ে আমাদের মফস্বলের মেধাবী কোনো ছেলেমেয়েরা কাদের মোল্লার মতো যাতে মেধা শূন্য হইয়া ঢাকার বাড়িতে রাস্তায় বিনা সার্টিফিকেটে ঘুরতে না হয়। আজকে সেই জায়গায় কিন্তু আমি আনন্দিত। আমার সবচেয়ে বড় পাওয়া এইগুলি। জেনে খুশি হবেন, আমাদের যে নিজস্ব কতগুলি স্কুল আছে, এই যে আমার নামে প্রয়াত পিতা মজিদ মোল্লা ফাউন্ডেশনের নামে যে ফাউন্ডেশন, যার মাধ্যমে এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কলেজ, স্কুল করি, এই মজিদ মোল্লা ফাউন্ডেশনের 4টা প্রতিষ্ঠান আছে।
যেগুলি বাংলাদেশে এখন প্রথম শ্রেণীর প্রতিষ্ঠান। রাজুকরে ডিঙ্গা আমাদের প্রতিষ্ঠান ফার্স্ট হয়। এই বছর আমার স্কুল ফার্স্ট হয়েছে, রাজুক সেকেন্ড হয়েছে, হলিক্রস থার্ড হয়েছে, তারপরে একটা মুন্সি আব্দুল রৌফ হয়েছে ফোর্থ। এইভাবে সিরিয়াল ধরে অনেক ক্যাডেট কলেজ পিছনে চলে গেছে। আজকে এই যে মেধাবীদের মিলন মেলা বসাইছি, মেধাবীদেরকে তৈরি করে বিভিন্ন জায়গায় ডিসপাস করতেছি, এটা কিন্তু আমাদের অনেক আনন্দ দেয়। আমার নামের যে কলেজ, রাজুক ফার্স্ট হয় নাহলে আমরা ফার্স্ট হই, রাজুক ফার্স্ট হয় নাহলে আমরা ফার্স্ট হই। এই যে বিষয়গুলি, এই কলেজ থেকে এখন যারা বের হচ্ছে তারা 53টা পাবলিক ইউনিভার্সিটিতে দলে দলে ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে। তারা একদিন এই বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমি পারি আর না পারি, তারা তো পারবে। এইখানেই আমার সান্ত্বনা। আসেন, মসজিদ বানাই কেন? মসজিদ এই কারণে বানাই, আল্লাহকে স্কুল কলেজের ছেলেমেয়েরা যদি ভালো কাজ করে আল্লাহ তখন এটা খুশি হবে। অনেক ছেলেমেয়েরা তো ভালো কাজ করে না, তাহলে আল্লাহর ঘর আমরা সবাই মুসলমানরা গিয়ে আরাধনা করব, আল্লাহ খুশি হবে। আরেকটা করি এতিম পানি, আল্লাহকে খুশি করার জন্য। কেউ জানে না 812টা এতিমখানায় টাকা দিই আমরা, কেউ জানে না, চুপচাপ দেই। এগুলি বলার কথা না, বললে আল্লাহ আরো মানে এটা পছন্দ করেন, আমি বলতে চাই না। আসুন, চিকিৎসা দেয় কেন? এই চিকিৎসায় এত টাকা খরচ করি, একটা ফান্ড থাকে চিকিৎসার জন্য। আমার বাবা আমার চোখের সামনে উনি মক্তবে পড়াতেন, সারাদিন মানুষের জমিতে কাজ করতেন। আমার মা মানুষের বাসায় কাজ করতেন, আমার চোখের সামনে। আমরা 3 ভাই 1 বোন। তাদের খোরাক যোগানোর জন্য মা করতেন মানুষের বাড়িতে ঝিয়ের কাম, আর বাবা করতেন মানুষের জমিতে, নিজের জমি না থাকায় অন্যের জমি চাষাবাদ করতেন অথবা মানুষের জমিতে কামলা করতেন। এই ইনকাম দিয়ে কিন্তু আমাদের সংসার। সেই বাবা যখন আমার চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যায়, এই কষ্টটা কিন্তু আমাকে আজও ধাক্কা দেয়। আমার ভাইগুলিও এরকম অবস্থায় মারা গেছে। আমার বোন তো এর চেয়ে কঠিন কাহিনী বলবো না, এখন বললে সময় লাগবে। অনেকেই বিনা চিকিৎসায় আমার চোখের সামনে আমার পরিবারের সদস্যগুলি নাফিরার দেশে চলে গেছে। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমার CSR ফান্ড, যেটা আমার সামাজিক দায়বদ্ধতা, যে টাকাটা জমা হয় প্রত্যেকে হয়, ওই 17টা ইন্ডাস্ট্রির একটা লাভের অংশ এই ফাউন্ডেশনে এসে প্রতি মাসে এসে জমা হয়। এই জমাটাকে আমরা 5টা ভাগে ভাগ করছি এখন। একটা হয়েছে আল্লাহর ঘর নির্মাণ, আল্লাহর মেহমান, এতিম পালা, এটা প্রথম কাজ। দ্বিতীয় হয়েছে চিকিৎসা খাতে, বাবা মা যেভাবে মারা গেছে বিনা চিকিৎসা, তাদের জন্য যে কোনো মানুষ চিকিৎসা খাতে আমার কাছে শরণাপন্ন হলে আমি ওইখান থেকে একটা ফান্ডে চেষ্টা করি এই মানুষটিকে। আপনাদের এই চলচ্চিত্র এই কর্পোরেশনের অনেক লোক, আমি নাম বলবো না, তারা লজ্জা পাইতে পারে, অনেক লোক কিন্তু ইতিমধ্যে আমার দ্বারস্থ হয়েছে। আমি চেষ্টা করছি তাদেরকে কম বেশি সাপোর্ট করতে, হয়তো অনেকে নাই, অনেকে আছেন, আমি সেটা বলবো না। আজকে শুনলাম একটি নৃত্য পরিচালক, উনি কি মাসুম বাবুল, উনি মনে আমার অভিষেকে ছিলেন মসজিদ করার জন্য। আমি আপনাদের সামনে ডিক্লেয়ার দেওয়া ঠিক না, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সফল প্রধানমন্ত্রী কিন্তু আমাদের দেশে, এটা অস্বীকার করার জন্য। এই সফল নেতৃত্বদানকারী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দেশের কিন্তু অনেকটু টান দিয়া, ওনার ব্রেন বুদ্ধি দিয়া উনি কিন্তু এগিয়ে নিয়ে গেছেন। আমি স্মরণ করি আমাদের জাতির জনপ্রিয়, কেন উনি যদি দেশ স্বাধীন না করতেন, আমি কাদের মোল্লা কিন্তু কেরানিগিরি চাকরিও করতে পারতাম না। এই অল্প শিক্ষায় পিউন চা বানাইতাম, আজকে আমি শিল্পপতি। কাজী এই যিনি এই দেশের মানে স্থপতি, যিনি জাতির জনক, তার জন্য এই মসজিদের দোয়ার, আজকে তো দোয়া হবে, যদি দোয়া করেন আমার জন্য তাহলে ওনার জন্য করেন, আর ওনার সুযোগ্য কন্যা যিনি দেশকে আগায় নিচ্ছে ওনার জন্য করেন। এটাই আমাদের পাশাপাশি কেন বলছি, কৃতজ্ঞতার থেকে আমাদের কথাগুলি বলতে হয়। যারা যে কাজ করে কাজের স্বীকৃতি দিতে হয়। আমি এই চিকিৎসার জন্য আমি ডিক্লেয়ার দেই না, তবু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু 15 লাখ টাকা দিয়েছে, আমি ওনার জানি না উনি বাঁচবেন কিনা, হায়াত তো আল্লাহর কাছে। ওনার যদি কোনো আত্মীয় স্বজন বা পরিবারের লোক থাকেন, এই সানি তো তুমি আমার অবশ্যই নাও, হ্যাঁ তুমি আমার যা অসুবিধা নাই, কিন্তু
এটা ওনাদের অ্যাকাউন্ট করে যাবা, অ্যাকাউন্ট করে যাবা। অ্যাকাউন্ট করে গেলে আমি অ্যাকাউন্ট পেয়ে আমি 10 লক্ষ টাকার একটা চেক দিব না। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কিন্তু আমার ওই মানে চিকিৎসা ফান্ড আছে, আরেকটা ফান্ড খরচ হয় আমাদের। গৃহহীন মানুষ যার ঘর ছিল না, আমি মানুষের বাড়িতে লজিং থাকছি, একটা ঘরে থাকতাম, বাবা মা ভাই বোন সবাই মিল্লা, বাপ মরার পরে মা মরার পরে এই ঘরটির জনাজীর্ণ হয়ে কুকুর বসবাস করত, আমার থাকার আর জায়গা ছিল না। কাজে আমি মানুষকে গৃহ নির্মাণ করে দিই। ইতিমধ্যে কত ঘর বানাইছি এই হিসাব আপনাদেরকে নাই দিলাম। তবে ঘর বানাই না, বিল্ডিং বানাই দিই। আমি কিন্তু ঘর বানাই না, আমি একটা অ্যামাউন্ট দিয়া বিল্ডিং বানাই, উপরে টিন দিয়া, 2টা বেডরুম, একটা বারান্দা, একটা ডাইনিং কাম ড্রয়িং এবং একটা পানির ব্যবস্থা করে দেই। এই কাজগুলি কিন্তু আজকের না, বিগত 12 বছর যাবৎ আস্তে 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 করতেছি আমরা। কিন্তু হিসাব রাখি কম। এই যে আরেকটা ফান্ড রয়েছে গৃহ নির্মাণে যায়, আরেকটা হচ্ছে সরাসরি কোনো মানুষ যদি মনে করেন সরাসরি আমার কাছে যায় যে সে উচ্চ শিক্ষা নিবে বা একটা কিছু করবে, সে যদি গরিব হয়, যেমন আমার জীবনে আমি প্রায় 71 না 72টা ডাক্তার বানাইছি। কোন জায়গায়? যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইয়া বাপের টাকা নাই, কঙ্কাল কিনতে টাকা নাই, 1 লাখ টাকা লাগে একটা কঙ্কাল কিনতে নাই, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে, কঙ্কাল দেখাইতে পারে না, সে পিছিয়ে গেছে। তাদেরকে আমরা যদি যাই, আমরা তাদেরকে ওই কঙ্কাল কিনা হোক বা যেভাবে হোক একটা ফান্ড দিই। তাহলে শিক্ষা খাতে, আবাসন খাতে, চিকিৎসা খাতে আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় খাত এতিম এবং মসজিদ বানানো। এই সমস্ত বিষয়ে আমরা কাজগুলি করি। এখন তারপরে আছে এর চেয়ে বড় কাজ যেটা আমরা করি, আমরা অনেক সময় মানুষকে খাদ্য সামগ্রীও দিই। যেমন এবার করোনার সময় 5 বার দিছি, আমরা 5 বার দিছি খাদ্য সামগ্রী। এটা দেই কেন? মানুষ যাতে একেবারেই করোনার সময় কাজ নাই, কর্ম নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারা এগুলি করে। আমি আর কথা লম্বা করব না, আমার স্টোরি আপনাদেরকে শোনায় কোনো লাভ নাই। আমি যেই কারণে আসছি, একটা হয়েছে এই মসজিদ কিন্তু আমার না, আজকাল থেকে এই মসজিদ হয়েছে বিএফডিসির, এবং এই মসজিদ সংস্কারের দায়, সমস্ত রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব কিন্তু বিএফডিসির। মসজিদ বানিয়ে দিলাম, কাদের মোড়ারে ফুল দিয়ে বিদায় করে দিলেন, 3 দিন পরে ফুল পচে গেল, আর মসজিদের ভিতরে দুনিয়ার আবর্জনা গিয়ে ঢুকলো। এই কারণে কিন্তু মসজিদ বানানো হয় নাই। আমি করজোর অনুরোধ করব, আমি মসজিদ বানায়া আল্লাহর কাছে যদি প্রশংসিত হয়ে থাকি আমি জানি না, আপনি এই মসজিদকে খাদেম হয়ে কিন্তু আমার চেয়ে বেশি প্রশংসিত হবে। মসজিদের খাদেম হন আপনারা, মসজিদকে রক্ষণাবেক্ষণ করেন, মসজিদকে আবাদ করেন, মসজিদের কাছে যান, ময়লা থাকলে পরিষ্কার করেন। অনেকেরই ধারণা এই মসজিদের মধ্যে আমি এসি দেই না, একজনে এয়ার কন্ডিশন লাগাই দিবে, আমার আপত্তি নাই। কে কার্পেট দিবেন আর কে এয়ার কন্ডিশন দিবেন, আমার কোনো লোভ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, আমার কোনো প্রতিহিংসায় আমার মধ্যে কোনো দিন কোনো কাজ করে না। যে যা পারেন দিতে থাকেন, আল্লাহ সব দিবে আপনাদেরকে, এখানে আমার কোনো বাধা নাই। অনেকে মনে করতে পারেন কাদের মোল্লা মসজিদ বানাইছে, এই মসজিদের মধ্যে আমি যদি এসি দিয়ে দেই কাদের মোল্লা নিয়ে মাইন্ড করে। হ্যাঁ, যদি আপনারা এসি দিতে কইয়া না দেন তখন আমি মাইন্ড করব, তখন আমি দিয়ে দেব। কিন্তু আপনি দিতে কইবেন, দিবেন না, এই আকামটা আপনারা দয়া করে করে না। সরি, আপনারা তো মসজিদ বানাইতেছেন, তো আপনাদের ভাগ্যে মসজিদ বানানো ছিল না। কার ভাগ্যে ছিল? আর একটা নতুন মসজিদের কথা বলি, 12,000 লোক একত্রে নামাজ পড়ে, 2 জন এমপি, সৌদির ফান্ড ফেরত গেছে, কুয়েতের ফান্ড ফেরত গেছে, 2 এমপি, একটা আওয়ামী লীগের আর একটা হচ্ছে বিএনপি। এখন আওয়ামী লীগের এমপি যখন আসছে, নুরুদ্দিন খান মেজর জেনারেল মন্ত্রী ছিল, হ্যাঁ নাম তো শুনছেন নাকি? উনি হ্যাঁ অনেক 2-3 মন্ত্রী ছিল, যাই হোক সেটা উনি আমলে উনি তো একটু সৌদি আরবের সাথে লিঙ্ক ছিল, কুয়েত আর সৌদি আরবের ফান্ড আনছে। বিএনপির তারা কয় কি না নুরুদ্দিন খানের ফান্ড আনছে, মসজিদ বানাইতে দিব না, ইচ্ছা মতন পিটি দিছে, মসজিদ বানাইতে দিব না, কারণ এটা আওয়ামী লীগের মসজিদ হয়ে গেল, তাদের ধারণা এরকম। আবার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, নাম শুনছেন কিনা জানি না,
উনি আইসা আবার গভর্নমেন্টের ফান্ড ফন্ড নিয়ে অনেক চেষ্টা করছে, মানে আওয়ামী লীগের তারা দিব না, মসজিদ বানাই। আল্লাহ মসজিদ বানানোর লেখছে আমার কপালে, তোরা বানাবি কেমনে? তোর কি এই ক্ষমতা আছে বানানি? এখন আওয়ামী লীগ আর বিএনপি আমার কাছে আসছে না, প্রথম আওয়ামী লীগ আসছে, আমি শর্ত দিছি বিএনপির তারা আসতেইব, জাতীয় পার্টি আসতেইব, তিনটা আইলে পরে আমি কথা বলছি। বিশাল বড় আয়োজন করে খিচুড়ি ভাগ করে খাওয়াইছি এদের, প্রায় 150 লোক, 130 জনের মতোই। শর্ত দিছি আমি মসজিদ বানাবো, এই মসজিদ নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলতে পারবে না। এক গাড়ি বালুও দিতে পারবেন না, এক গাড়ি ইটও দিতে পারবেন না, এক গাড়ি পাথরও দিতে পারবেন না, এক গাড়ি সিমেন্টও দিতে পারবেন না। আমার লোক কাজ করবে, আমার কারিগরি দল যাবে, মসজিদটা সংস্কার করি বা পুনর্নির্মাণ করি আমরা করব, আমরা মসজিদের চাবি বুঝাই দিব। কিন্তু আপনাদের এই দলাদলি যদি হয় আমি মসজিদ বানাবো না। এই 3 গ্রুপের কাছ থেকে আন্ডারটেকিং রাখছি যে কোনোদিন কোনো কথা বলতে পারবেন না। ঠিকই তারা কোনোদিন কোনো কথা বলে নাই। এই মসজিদটা আজকে ক্যালেন্ডারে আসে, প্রায় ক্যালেন্ডারে আসে। এখানে 12,000 লোক শুক্রবারে জুম্মা নামাজ আদায় করার মতো একটি মসজিদ। এটা আমার জীবনের এটা মনে হয় 2য় না 3য় মসজিদ। তো মসজিদ বানাবেন, এখানে কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে জামাত, কে মানে হাসানুল্লাহ, কিন্তু জাসদ মাসা দিতে কয়ে লাভ আছে? আল্লাহর ঘর বানাইলে আপনি সবাই মিলে বানাই। তো এই কথাটা কেন বললাম? এই মসজিদ কারো দলের না, এটা মুসলমানের অধিকার, আল্লাহর ঘর, আল্লাহকে খুশি করার ঘর, এটা আল্লাহর ইবাদত করার ঘর। দয়া করে দলবাজি করেন, যাই করেন, যা কিছু করবেন, ঝগড়া ফাসাদ যত রকমের মনোমালিন্য মসজিদের দরজার বাইরে করে, মসজিদে ঢুকার আগে আল্লাহু আকবার করে মসজিদে ঢুকা আল্লাহকে খুশি করার জন্য কাজটা করে বেরিয়ে আসেন। আর যারা যারা এইখানে জড়িত আছেন, অনেক 18টা কমিটি, তা 18টা কমিটির মধ্যে যদি একটা করে লোক আপনারা ন্যস্ত করেন তাহলে 18 জন লোক হয়। এই 18 জন লোক যদি আপনারা মসজিদটাকে এই খাদেমগিরি করেন, বা 18 জন লোক যদি এই মসজিদের তথ্য তালাফি করেন, তাহলে এই মসজিদ তো আমি বানায় দিছি, এসছে আরো সুন্দর হয়ে যাবে। এটার পয় পরিষ্কার দেখে মানুষ বানায় দিলেই তো হবে না। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন জিনিস। মসজিদকে রক্ষা করেন, মসজিদকে আবাদ করেন, আপনার নিজের আবাদি হয়ে যাবে। কাদির মোল্লা সৌরজগতে জন্মগ্রহণ করে নাই, কাজ কইরা মানুষের ভালোবাসা নিয়ে আজকে কাদির মোল্লা কিন্তু অনেক আনন্দে আছি। কেমনে জানেন? আর কোনো চিন্তা নেই। জীবনে যখন না খাইয়াছিলাম তখনই চিন্তা করি নাই, আর এখন তো খাইতেই পারি না শরীরের কারণে। ইচ্ছে করলেও খাবার খাইতে পারি না। খাবার মাইপা দেয় আমার বউও মাইপা দেয়, আমার মানে মায়েরও মাইপা দেয়, যার বেশি খাওয়ান দিত না। তো এই আগেও খাইতে পারি নাই, তখন খাবার ছিল না, আর এখন খাবার আছে, মানে মাইপা খাবার দেয়। এই যে না খাওয়ার মানুষটি বাঁচবো কদিন, যে কদিন বাঁচি বাকি জীবনটা না খাইয়ে বাঁচতেই। প্রথম পারিনি অভাবে, এখন পারি না আমি স্বাস্থ্যের কারণে। তো এই না খায়া থাকতে থাকতে তো খুব একটা খারাপ নাই, আছি ভালো। কেন ভালো আছি? আপনাদের ভালোবাসায় ভালো আছি, মানুষকে ভালোবাসি। আমি এখন মানবতার কাজ করি। কোন মানুষ আমার চোখের সামনে যদি বুঝি আটকা গেছে, যে কোনো মানুষ ডিটেন হয়েছে, আমি চেষ্টা করি তাকে কিভাবে এখান থেকে উদ্ধার করা যায়। আর যেই হোক, এখন অনেক মানুষ আছে কয় আমার একটু কাদির মোল্লা বানায় দেন। অনেক মানুষ তো আছে না বুঝছে, কয় আপনার মতো, আপনি যেরকম একটা গরিব ছিলেন, হ্যাঁ আমিও তো গরিব, আমাদের ধরে ধরে আপনি কাদির মোল্লা বানায় দেন। তা আমি কি ধরে ধরে কাদির মোল্লা বানায় দিতে পারবো না? আমি আপনার বুদ্ধি দিতে পারবো, পুঁজি দিতে পারবো। আমি কাদির মোল্লা যদি 404 টাকা পুঁজি নিয়ে জীবনে চড়াই উত্তরায় লড়াই করে আজকা যাক নাই বললাম, প্রায় কয়েক হাজার কোটি টাকা আমি মানে আদান প্রদান করতে পারি, কয়েক হাজার কোটি টাকা, 1-2 কোটি টাকা না। এই ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? সেই আল্লাহকে খুশি করার জন্য যে কাজগুলি করার দরকার সেটা করেন। আমার বাবার 3 শিক্ষা আমাকে এই জায়গায় নিয়ে আসছে। প্রথম শিক্ষা ছিল মরার আগে, আমার কোলে মরছে এই বাম হাতে, পানি দিতে পারি নাই আব্বাকে। কেন পারি নাই? পানি উনি খাইতে পারে নাই, লাস্টে পানি না দেওয়ার আগে উনি চলে গেছেন। তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমি সংসারের বড়, আমার ছোট 3 ভাই বোন, আমার মা একেবারেই আকাশ ভাইয়া সবার মাথায় পড়ছে। উনি আমাকে বলে গেছে, আমি তোমাকে কোনো জমিদারি দিতে পারি নাই, তবে
আমি তোমাকে কিছু কথা বলে দেই, কথাগুলি বলে গেছে। একটা হয়েছে, তোমার জীবদ্দশায় জীবনে কারো মানুষের ক্ষতি করবো না, উপকার করতে যদি না পারো তবে তুমি চুপ থাকবা, কিন্তু ক্ষতি তোমার দ্বারা যাতে কোনো মানুষের না। আমরা সেই জায়গায় থাকতে পারি কিনা জানি না। আমার দ্বারা আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি হয়নি, আমি হতে দেই না। পারলে উপকার করি, না পারলে মুখ ফিরে নিই। আরেকটা কথা বলছে, তুমি কিন্তু আমি কিন্তু মক্তবে পড়াইতাম, আমি কিন্তু ছোট ছোট বাচ্চা পড়ায় আমি 6 মাস পরে কিছু দান পাইতাম। তুমি কিন্তু সেই আমার ছেলে, তুমি জীবনে কোনোদিন বিশেষ প্রয়োজন ছাড়া একেবারে চোখে মুখে পথ না দেখলে কখনো নামাজ কাজা করবা না। আজ পর্যন্ত আমি নামাজ কাজা হয়েছে কম, কাজা হইলেও আদায় হয়ে গেছে। আমি সেই কাজের মোল্লা। আমি খুব শক্ত বাপের ঘরের মানুষ। এই বাবার এই কথাগুলি আমাকে বারবার পীড়া দেয়। আরেকটা বিষয় হচ্ছে, উনি বলছে তুমি চলার পথে যদি পারো, যদি তোমার সেই সক্ষমতাটি তোমার কাছে নাড়া দেয়, তুমি কি করবা, তোমার পাশের মানুষ যদি বুঝো যে হ্যাঁ তুমি রাস্তার থেকে পড়ে যাবে না, তাহলে তোমার পকেটে হাত দিয়ে তুমি পাশের মানুষটিকে টান্দা ধরবা। আমি সেই কাজগুলি করতেছি, এবং সেটা করতে করতে অনেকেই মনে করে আজকে যে দানবীর লেখছেন, আমি দানবীর না, মিথ্যা কথাই না, একটা ডাহা মিথ্যা কথা। দানবীর সে যে সবকিছু দান করতে পারে। আমার তো গায়ে এখনো অনেক দামি জামা আছে, কাজে আমি দানবীর না। আমি মানবতাবাদী বলতে পারেন, যে আমি মানুষের কল্যাণে কাজ করি, আমি সমাজকে সংস্কার করার কথা বলি। আমি কিন্তু দানবীর না, দানবীর হতে পারিনি। দানবীর সে যে তার জীবনের সমস্ত কিছু অকাতরে সবকিছু ট্রাস্টি বোর্ডে অথবা চ্যারিটিতে দিয়ে দিচ্ছে। কাজে এই শব্দটি কিন্তু ভুল, আমি এটা বিশ্বাস করি না। আর সমাজ সেবক তো এখন যে কোনো মানুষ ইলেকশনে দাঁড়ালে মেম্বার হলে সমাজসেবক, কতখানি সমাজের সেবক আর কতখানি সেবা করছে এটা আল্লাহ ছাড়া আর হ্যাঁ ছাড়া কি করতে না। কিন্তু পোস্টারে লিখে সমাজ সেবক, কাজে এটা আমাকে অপমান করে, এটাও লিখেন না।